রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশার সাথে শুইছে, শোয়ার পরে আবার উঠে গেছে। তো আয়েশা মনে করছে যে মনে হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো বিবির ঘরে গেছে, পালা বন্টন। আজকের রাত আয়েশার কাছে, পরের রাত জয়নাবিতে জাহাজ, এরপরে জয়নাবিতে খুজাইমা, উম্মে সালমা, উম্মে হাবিবা, হযরত সাফিয়া, হাফসা, জুয়াইরিয়া, মাইমুনা, এভাবে পালা বন্টন চলছিল। তো ওই রাত্রটা ছিল হযরত আয়েশার। হযরত আয়েশা বলতেছে, সর্বনাশ, আমার হাবিব তো আমাকে ছেড়ে অন্য কোনো সতীনের ঘরে চলে গেছে। হযরত আয়েশা দৌড় দিলেন হযরত সাউদার ঘরে। না, হাবিব তো আমার ঘরে আসে নাই। গেল জয়নাবিদের জাহাজের কাছে, আল্লাহর হাবিব তোমার ঘরে আসছে? না, আসে নাই। জয়নাবিদের জাহাজ, জয়নাবিতে খুজাইমা, উম্মে সালমা, উম্মে হাবিবা, হযরত সাফিয়া, হাফসা, জুয়াইরিয়া, মাইমুনা, সবার ঘর তালাশ করছে, কোন ঘরে পাই নাই। কিরে তাহলে হাবিব গেল কোথায়? 14 শাবান দিবে কত রাত, শবে বরাতের রাত্রে গেল কোথায়? তালাশ করতে করতে হঠাৎ গিয়া দেখে জান্নাতুল বাকিতে, মদিনার মুসলমানদের কবরস্থানে গিয়া আমার হাবিব আকাশের দিকে হাত তুলে বলতেছে, আল্লাহ আপনি গফফার, আমার উম্মত গুনাহগার। জান্নাতুল বাকিতে পেয়ারে হাবিব হাত দুইটা আকাশের দিকে উঠাইয়া বলতেছে, ইয়া আল্লাহ আমার উম্মত গুনাহগার, আপনি হইলেন গফফার, আল্লাহ আমার উম্মত আপনি মাফ করে দেন। স্ত্রীর কথা ভুলে গেছে, উম্মতের কথা ভুলে নাই। স্ত্রীর কথা ভুলে গেছে, উম্মতকে ভুলে নাই। আম্মাদের আয়েশা বলে, সর্বনাশ, আমি কি ধারণা করছি এটা। দৌড়ে আবার বিছানায় শুইছে। তো দৌড়েলে তো একটু হাঁপায়। একটু পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, আয়েশার সাথে শুইছে। নবীজি টের পেয়েছে আয়েশা হাঁপাচ্ছে। তখন নবীজি বলছে, আয়েশা তুমি যে আমাকে তালাশ করেছো, আমি কিন্তু টের পাইছি, আমি কিন্তু জানতে পারছি, আমি কিন্তু বুঝতে পারছি তুমি যে আমাকে তালাশ করছো। বলতেছে, তুমি যে হাঁপাচ্ছ, তুমি যে আমাকে, এই যে আমি গেছি কোন ঘরে তালাশ করে এরপরে জান্নাতুল বাকি পর্যন্ত গেছে, আমি কিন্তু সবই জানি। হযরত আম্মাজান আয়েশা বলতেছে, 14 শাবান দিবাগত রাত, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে তাশরিফ আনলেন। এক জায়গায় আমি পেয়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা কাপড় খুলছে, আবার কাপড় পরিধান করে বের হয়ে গেছে। আর এক জায়গায় আমি পেয়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশার সাথে শুইছে, শোয়ার পরে আবার উঠে গেছে। তো আয়েশা মনে করছে যে মনে হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো বিবির ঘরে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী কয়জন ছিল? 11 জন। হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত নবীজি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। আম্মাজান খাদিজার ইন্তেকালের পর দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে কয়েকজন নেককার স্ত্রীকে গ্রহণ করেছিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সংখ্যা দাঁড়ায় 11 জন। আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান সাউদা, আম্মাজান আয়েশা, জয়নাবিতে জাহাজ, জয়নাবিতে খুজাইমা, উম্মে সালমা, উম্মে হাবিবা, হযরত সাফিয়া, হাফসা, জুয়াইরিয়া, মাইমুনা। হ্যাঁ, ঠিক আছে, 11 জনই, 11 জন। তো পালা বন্টন বুঝেন, পালা বন্টন। আজকের দিন সময় দিব আয়েশাকে, কালকে দিব জয়নাবিতে জাহাজকে, এইভাবে আর কি। তো ওই পালা বন্টন হিসাবে ওই রাত্রটা ছিল হযরত আয়েশার, পালা বন্টন। আজকের রাত আয়েশার কাছে, পরের রাত জয়নাবিতে জাহাজ, এরপরে জয়নাবিতে খুজাইমা, উম্মে সালমা, উম্মে হাবিবা, হযরত সাফিয়া, হাফসা, জুয়াইরিয়া, মাইমুনা, এভাবে পালা বন্টন চলছিল। তো ওই রাত্রটা ছিল হযরত আয়েশার। হযরত আয়েশা বলতেছে, সর্বনাশ, আমার হাবিব তো আমাকে ছেড়ে অন্য কোনো সতীনের ঘরে চলে গেছে মনে হয়। হযরত আয়েশা দৌড় দিলেন হযরত সাউদার ঘরে। না, হাবিব তো আমার ঘরে আসে নাই। গেল জয়নাবিদের জাহাজের কাছে, আল্লাহর হাবিব তোমার ঘরে আসছে? না, আসে নাই। জয়নাবিদের জাহাজ, জয়নাবিতে খুজাইমা, উম্মে সালমা, উম্মে হাবিবা, হযরত সাফিয়া, হাফসা, জুয়াইরিয়া, মাইমুনা, সবার ঘর তালাশ করছে, কোন ঘরে পাই নাই। কিরে তাহলে হাবিব গেল কোথায়? 14 শাবান দিবে কত রাত, শবে বরাতের রাত্রে গেল কোথায়? তালাশ করতে করতে হঠাৎ গিয়া দেখে জান্নাতুল বাকিতে, মদিনার মুসলমানদের কবরস্থানে গিয়া আমার হাবিব আকাশের দিকে হাত তুলে বলতেছে, আল্লাহ আপনি গফফার, আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আপনি হইলেন গফফার, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। চিন্তা করছেন? আম্মাজান আয়েশা গিয়া দেখে জান্নাতুল বাকিতে পেয়ারে হাবিব হাত দুইটা আকাশের দিকে উঠাইয়া বলতেছে, ইয়া আল্লাহ আমার উম্মত গুনাহগার, আপনি হইলেন গফফার, আল্লাহ আমার উম্মত আপনি মাফ করে দেন। স্ত্রীর কথা ভুলে গেছে, উম্মতের কথা ভুলে নাই। স্ত্রীর কথা ভুলে গেছে, উম্মতকে ভুলে নাই। আম্মাদের আয়েশা বলে, সর্বনাশ, আমি কি ধারণা করছি এটা। দৌড়ে আবার বিছানায় শুইছে। তো দৌড়েলে তো একটু হাঁপায়। একটু পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, আয়েশার সাথে শুইছে। নবীজি টের পেয়েছে আয়েশা হাঁপাচ্ছে। তখন নবীজি বলছে, আয়েশা
তুমি যে আমাকে তালাশ করেছো আমি কিন্তু টের পাইছি, আমি কিন্তু জানতে পারছি, আমি কিন্তু বুঝতে পারছি তুমি যে আমাকে তালাশ করছো। বলতেছে তুমি যে হাঁপাচ্ছ, তুমি যে আমাকে এই যে আমি গেছি কোন ঘরে তালাশ করে করে এরপরে জান্নাতুল বাকি পর্যন্ত গেছো, আমি কিন্তু সবই জানি।